আমি একাই তরকারিটা খাবো, নিজের পছন্দের রান্নাটা আজকে একাই। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি, আর দারুণ হাওয়া দিয়েছে। ঘরে যখন ছিলাম মনে হচ্ছিল না যে বাইরে এত সুন্দর হাওয়া। আমি ছাদে এসেছি, আমার একটা উদ্দেশ্য হচ্ছে আমার গাছগুলোতে একটু জল দেবো। গতকাল সন্ধ্যাবেলা দিয়ে গেছি, তা দিলে কি হবে, এত গরমে মাটি একেবারে চচ্চর হয়ে রয়েছে, একদম ফেটে যাচ্ছে মাটি। বৃষ্টি যতক্ষণে না হবে আমরাও স্বস্তি পাবো না, গাছগুলোও স্বস্তি পাবে না। নতুন ব্লগ তো শুরু করে দিলাম, তোমরা কিন্তু সারাটা দিন সাথে থেকো, আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে হয় একটু শেয়ার করো। চলো কাজকর্ম শুরু করে দিই। একটু তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। কি সুন্দর হাওয়া দিয়েছে নারকেল গাছটা, তবে এই দিকটাই যা হাওয়া গো, ওই মানে আমার কলপাটটা যে ওই দিকটা না, উত্তর দিকে, ওই দিকে একেবারে ও বাবা খাখা রোদ, আর এই দিকটা দাঁড়িয়ে আছি দেখে মনে হচ্ছে কি ভোরবেলা ভোরবেলা। নারকেল গাছটা কি সুন্দর নড়ছে, আর ওই পাশটা চলো দেখবে একেবারে রোদে রোদ। দেখতে তো পাচ্ছ ওই যে, আর তার সাথে দেখালাম আমার গাছে ফুটে থাকা কি সুন্দর সাদা ফুলগুলো। দেখাতে গিয়ে দেখতে পেলাম ছাদে দুটো প্লাস্টিক উড়ে যাচ্ছে। এগুলো যদি আবার পাইপলাইনে ঢুকে, তাড়াতাড়ি ঝটপট করে ফেলে দিলাম। আমরা ঘরের গৃহিণী, সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারি। এই দেখো আমার নাইটিটা না নিচ দিয়ে একটু ছেঁড়া, কি বলো তো, আরও নাইটি আছে। গরমকালে তো এগুলো পরতে আরাম লাগে, তাই তোমাদের এই কথাটা বললাম। তবে হ্যাঁ, যখন এডিট করছি তখন ছেঁড়াটা চোখে পড়েছে। তার আগে যদি পড়তো আমি একটু সাবধানেই কাজ করতাম, যাতে ক্যামেরায় না দেখা যায়। ছোট বালতি করেই জল দিয়ে দিচ্ছি। আর এক দিদিভাই বলেছে আমার ছাদে আরেকটা কল বানিয়ে নিতে, তাহলে সেটার মধ্যে পাইপ জুড়িয়ে রাখলে সুবিধা হবে। দেখছি যদি আমার বাড়িতে মিস্ত্রিকে ডাকা হয় তখন এই কথাটা বলবো। ভালো বুদ্ধি কিন্তু। আর এইদিকে সিঁড়িগুলো ঝাড় দিচ্ছি ঠিকই, নিচের দিকটা দেব না। কেন বলো তো, মানে আমি 4টে ধাপে ঝাড় দেব। আমার নিচে যে 2টো ধাপে সিঁড়ি, আজকে তো সিঁড়িঘরের কাজ হবে, পুরো সিঁড়িঘরটা রং করতে পারবো না গো। ওই আমার রুমের এখান থেকেই রংটা শুরু হবে নিচ পর্যন্ত আর কি, পরে আবার এই অর্ধেকটা করব। বুঝতেই তো পারছো সামনে একটা বড় কাজ। আর আমি এদিকে ঝাড় দিতে দিতে নিচে নামছি, আর একটা বোন ডিউটিতে যাবে বলে বেরিয়েছে। ব্যাস ওরা মণিপুরি তো, ওদের সঙ্গে একটু হিন্দিতে কথা বলতে হয়, ব্যাস দাঁড়িয়ে ওর সঙ্গে একটু কথা বললাম। আমি মানুষটা এমনই, যতই আমার হাতে কাজ থাকুক কাউকে দেখলেই একটু কথা বলি। उधर है लेकिन पता नहीं वैसे ही ऐसे करके रखा है, रात को वहाँ अच्छा था। ঝাড় দিচ্ছিলাম, 3তলার ওই বোনটা ডিউটিতে যাচ্ছে, বলে দিদি ইতনা সুবহ উঠ কে আপ কিউ কাম করতে হ্যাঁ। মণিপুরে বোন, ওরা দেখলেই আমাকে কাজ করতে দেখলেই ওরকম করে, দিদি আপ কিউ ইতনা কাম করতে হ্যাঁ, আপ কিউ ইতনা কাম করতে হ্যাঁ। সিঁড়ির ধাপে যে গদিটা দেখছো, এটা একদম টপে তুলে দেবো। দক্ষিণ পাড়ে ঘরে যে টুমটাম যা রয়েছে সমস্ত কিছু এখন সরিয়ে দেবো। এখন না, মানে আস্তে আস্তে করে করে আমি উপরের ঘরে নিয়ে রেখে দেবো। এর আগে কিন্তু আমি উপর থেকে দক্ষিণে নিচের ঘরগুলোতে নিয়ে এসেছিলাম ভাড়া দেব বলে। তা এখন ভাড়াটে ভাইগুলো নিচে চলে যাচ্ছে, আর ওই রুমটা খালি হলে আমি আবার আস্তে আস্তে সব উপরে তুলে দেবো। দেখো ধর করে সিঁড়ি ঝাড় দিতে গিয়া পুরো এক্সারসাইজ হয়ে গেল। এবার একটু বসে, পুরো নাক দিয়ে মুখ দিয়ে যেন ঘাম ঝরছে। এবার একটু বসে তারপরে আমাদের ওকে ডাকবো, চা করবো। তারপরে ওকে চাটা করে দিয়ে স্নান করে, সে যেহেতু শনিবার, ইচ্ছে তো আছে স্নান করে একটু মন্দিরে যাবো। নিচের ঘরে যে ভাইটা থাকে সে আজকে বাড়ি চলে যাচ্ছে, খুবই অসুস্থ, ত্রিপুরা, তার ফ্লাইটে টিকিট কাটা হয়ে গেছে, তাই সেখানে যাচ্ছি। ঘরটা একদম এলোমেলো করেই বেরিয়ে গেল।
23-এ দিয়েছো, 24-এ দাও নাই এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শাশুড়ি, তারপরে পাশের বাড়ির 2 মাসি, এরা সবাই মিলে ট্যাক্সের বিল দিতে গেল। আর ট্যাক্সের বিল দিতে যাই যে আমাদের যে দিনের মানে আমাদের বাজারে যে দোকান, সেই দোকানের ওপরেই অফিসটা, আর কর্পোরেশন অফিসটা, যে অফিসের নিচে আমাদের দোকান, তার ওপরেই বিল মানে দিতে হয়। তা মা মাসিরা একসাথে, এরা যখনই দেয় একসাথেই দেয়। কারণ আমি তো মাসিরা এসে বসেছে, পরে এসে বসেছে, আর শাশুড়ি মার চা দিয়ে গেছিলাম। তা বলে যে মাসিদের তাও জিজ্ঞাসা করলাম, জানি জিজ্ঞাসা করাটা খারাপ, কিন্তু মাসিরা রেডি হয়ে এসেছে। মাসিরা বললো না না। আর এই যে এই রুমটার মধ্যে ওপরের ছেলেগুলোকে শিফট করবো। এই রুমটা প্রচণ্ড ঠান্ডা। এই রুমটা আগে আমার শাশুড়ি থাকতো, মানে শাশুড়ি এই রুমে থাকতো, পাশের রুমটা আমরা থাকতাম, পুরো খোলামেলা ছিল। এটা ঠাকুরঘর ছিল, তারপর তো পার্টিশন করে করে, তখন তার ভাবিনি যে দোতলা করতে পারবো, যার জন্য আমার এই কিচেনটা অনেকটা বড়। দক্ষিণে পুরো হাওয়াটা এদিকে আসে, কি দারুণ হাওয়াটা। তা পরিষ্কার হয়েছে। আমি কখন বলো মন্দিরে যাব, কখন একদিকে মিস্ত্রিরা এসেও কাজে লেগে পড়েছে। আমার যেই পরিমাণে কাজ রয়েছে, আমার স্নান করে কোনো লাভ হবে না, কিন্তু তাও স্নান করে আগে মন্দিরে ফলটা দিয়ে আসি। কী অবস্থা, মানে 2-1 দিন এরকম হয় না। যাই হোক, আমি স্নান করে মন্দিরে ফল দিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে সমস্ত কি উল্টোপাল্টা হয়ে গেল আজকে। ওই যে নিচে ভাড়াটে ঘরটা ঢুকলাম, আবার এই যে দরজা খুললেই এখন হচ্ছে একদম সিঁড়ি, এই দরজার সামনে রং মিস্ত্রিদের কাজ, দরজা খুললেই ওই যে কাজ করছে। আমি গেটটা দিয়ে দিয়েছি, পরে দেখাচ্ছি। কোনো রকমে গায়ে জল ঢেলে বেরিয়ে আসলাম, মন্দিরে যাব, রেডি হয়ে গেছি। আর যেন বেডরুমে তালা দিয়ে নিলাম। শনিবার, ছেলে ঘুমাচ্ছে এইদিকে, আর বেডরুমে তালা দিলাম কেন, দরজাটা দিয়ে বেরোতে গেলেই এই যে মিস্ত্রি ভাইরা কাজ করছে, ওদের চোখের সামনে তো কলাপসের গেটে তো কাজ হচ্ছে, ওটা তো আর তালা দিতে পারবো না। সাবধানে যতই পরিচিত থাক, আমি বেডরুমে তালা দিয়ে গেলাম। আর এইদিকে এই যে এই ঘরটার মধ্যে দেখালাম তোমাদের যে কী অবস্থা হয়েছিল। যারা মানে ওপরের ভাইগুলো থাকবে বলে ওরাই পরিষ্কার করে নিল। আর আমি রেডি হয়ে গেছি, এই যে ফল টল ফুল নিয়ে মন্দিরে। কতদূর? আস্তে আস্তে ভাই নামিস, কাউর যেন না লাগে। আমি মন্দিরে যাই, আসি, তারপরে দেখবো ওখানে কি তো নিয়ে আসছে। এবার ওই কোনা দিয়ে ঢুকাতে পারলেই হয় ঘরে। এ দেখো আমাদের গাছে গোলাপ ফুটেছে, ছোট্ট গোলাপ, দেখেছো? এই যে সব নিয়ে রেডি হয়েছি, যাই। এক বোন বলেছিল যে মাটির প্রদীপের মধ্যে তেল দিয়ে পোলটা দিয়ে দিও, ধূপ মোমবাতি না দিয়ে, কিন্তু কী বলো তো, বাজারের দিকে যাওয়াও হয়নি, আজকে ধূপ কাটি। আমার সাথে সাথে তোমাদেরও মন্দিরের রাস্তা চেনা হয়ে গেছে। ও একদম কবে যে আমার গাছটা এরকম হবে। চলো, বেশি লোক মা। শনিবার, চলো তোমাদেরও দর্শন হয়ে যাচ্ছে। মন্দিরে এসেও শান্তি নেই। গ্যাসওয়ালা এসছে, ওটিপি আমার ফোনে, আমাদের ও আবার ফোন করলো যে তাড়াতাড়ি আসো। মশাই নেই, দক্ষিণাটা এখানেই ফেলে দিলাম, ঝটপট চলে যাই। এবার দেখি সন্ধ্যাবেলা সময় পেলে আসবো। গ্যাসওয়ালা দাঁড়িয়ে রয়েছে দোকানের সামনে। অপরাধ নিও না ঠাকুর, তাড়াহুড়া করে। ওটিপি লাগবে। চকি ঢুকিয়েছিস? দুটো চকিতে কতটা হচ্ছে? এই তো একারে এই মাথার থেকে ও মাথা শুধু গড়াবি সারাদিন। দেখ এখন এখন এই যে তখনের থেকে এখন কতটা সুস্থ লাগছে ঘরটা। আমি থাকলে কি ঘরের মতো ব্যবস্থা করব? বাহ, খাবার চল। হ্যাঁ দিচ্ছি ভাই, মন্দিরে গেছিলাম।
যতই সব কাজে ব্যস্ত থাকি, খাবার টাইমে তো খেতেই হবে। এদিকে একটু ছোলা ছিল ভেজালাম, চাল ভেজালাম, মটর ডাল ভেজালাম শনিবার, আর মিস্ত্রি ভাইদের জলের বোতলগুলোও ভরে দিয়েছি। এই দেখো আমি পুজো দিচ্ছি, আর ওই দেখো ঠাকুর ঘরের দরজার সামনে মই নিয়ে ওরা কাজ করছে। তাই এখানে চুপচাপ একটু মানে ভিডিও করে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। মাঝে মধ্যে না ভাবছে যে বৌদি কেন ফোন নিয়ে ঘোরাফেরা করে। আমি এই দেখো না মাঝে মাঝে এদের একটু ভিডিও করছি, তা নিশ্চয়ই মনে মনে ভাবছে, ভাবুক, কি করা যাবে। আমার বাড়ির কাজ হচ্ছে আমার ডেইলি লাইফ, আমি তো তোমাদের শেয়ার করবই। আজকে এইসব জায়গাগুলো পট্টি করছে। সাইড দিয়ে গিয়ে ঘরে পুজোটা দিয়ে আসলাম। এবার চলো রান্নাঘরে যাই, আগে এদের একটু চা করে দিই, আমাদের ওকে টিফিনে করে কী দেবো দেখি কী হবে। ঠিক আছে, আর দেরি করবো না, রান্নাটা সেরে ফেলি। যে মটর ডালটা ভিজিয়েছি ভেবো না বড়া করার জন্য, না, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই। আর কি বলো তো, আজকে বড় প্রেশার কুকারটা বের করেছি। দূর, ছোটোটা দিয়ে খালি জল পড়ে যায়, কাজ কমার থেকে কাজ বাড়ে বেশি। আর এই যে দেখো কি পরিস্থিতি, দরজা মানে গেটটার মুখে এই অবস্থা। বাড়িতে যেহেতু ভাড়াটে যাওয়া আসার অসুবিধা হবে, তাই আমি মিস্ত্রি ভাইদের বলেছি এই কাজটা কিন্তু আমার আর্জেন্ট করবে, এই কাজটা লেট করবে না। আমি চা খাবো না, সকালে চা খাইনি, খাবো না বাবা, আমি একটু শরবত খাবো। আর আমাদের ওকে চিড়ে আর দই দিয়ে আসলাম। আওয়াজ পাচ্ছ, ইন্ডাকশন জ্বলছে, ভাতের জল বসিয়ে দিয়েছি। ভাবছি ডাল আর আলু সেদ্ধ করবো, গরমের মধ্যে টক ডাল আলু সেদ্ধ, অবশ্য প্রাণটা চুড়েই গেল। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে দেখো না দক্ষিণ পাড়ে যেতে পারছি না নিচে যেতে পারছি। সিঁড়ির এই জায়গাটায় কাজ হচ্ছে, আর এত প্রচণ্ড গরম, কী যে অস্বস্তি লাগছে কি বলবো তোমাদের। তা রান্নার ফাঁকে আবার সকালে তো স্নানটা ঝটপট করে নিয়েছি। ছেলের গেঞ্জি, আমাদের ওর গেঞ্জি ঠেঞ্জিগুলো কাচা হয়নি, সেগুলো আবার কেচে দিলাম। তা ভাবছি কি রান্না করব, এইটা এক মানে প্রত্যেক দিনের রুটিন। তা ভাবার আগে ভাবলাম যে না, এই যে গ্রিলটা ঘষেছে, তা আমার ঘরের ভেতরেই তো অর্ধেক ধুলো ঠুলো পড়ে আছে। আর ওই দেখো সেই আমার বালতিটা গতকালও বলেছি নিজেদের না, ওটা আমার, মানে ওদের না, বুঝেছো তো। ওই বালতিটা আমার শক্ত বালতি, আমি আগের বার পেন্ট করেছি যে তাদের থেকেই রেখে দিয়েছিলাম, মানে এদের থেকেই আমি চেয়ে রেখেছিলাম। আমাদেরই তো বালতি না, কিন্তু না, ওদের কন্টাকে দিয়েছি, ওদেরই তো হয়ে যায়, চেয়ে রেখেছিলাম। এইবার এটার মধ্যে এসেই খালি উঠে দাঁড়াচ্ছে। যেই দেখলাম ওই দিকে সরে গেছে, আমি আমার বালতি নিয়ে সরিয়ে দিয়েছি। যতই পুরনো হোক, আমার জিনিস এরকমভাবে নষ্ট হবে, তাই একেবারে বালতিটাকে নিয়ে লুকিয়ে রাখলাম। আবার না খুঁজে বের করে, একদম একদম চোখের আড়ালে রাখলাম। আজকে একটু হাওয়া নেই, একদম নিস্তব্ধ হয়ে রয়েছে জানো। আশায় থাকি আজকে হয়তো গরম কম, আজকে হয়তো গরম কম। ও মা, এক একটা দিন করে যাচ্ছে, আর মনে হয় গরমের তাপমাত্রা টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে। এই কর্নারে এসেছি তাই রাস্তার পরিস্থিতিটা দেখালাম, আর বেশিক্ষণ দাঁড়ালাম না ঝুল বারান্দার দিকে। ভাবলাম যতটুকু কাজ করার করে ফেলি। আর বাসনগুলো ধুয়ে উল্টানো ছিল নিচের দিকে, সেগুলোকে আবার জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এইখানে জানো দুধ, মানে আমি এখানে কথা বলেছিলাম, সাইডে আওয়াজ আসছিল বলে মানে সেই ভয়েসটা কেটে দিয়েছি। দুধ আনিয়েছি, দুধ আম আমাদের ও ভালো খায়, আর বাবা মা দই আম খাবে। এই সিজনে ওকে একদিনও দুধ আম দেইনি, সুগার বলে ওকে আম দেই না। তা ভাবলাম আজকে একটু দেবো, দুধ আম হলেও আর কিছু লাগবে না। ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলে, ছোলাটা দিয়ে কিছু করব না। আর দুধের তো একটা নিয়মই আছে, সরে গেলেই মানে উতলাবে, আর দুধটা ওর জন্য ঘন করেই জাল দিচ্ছি। আর এদিকে সোয়াবিন আর আলুও সেদ্ধ করে নিয়েছি। সোয়াবিন আলু মানে এটা দিয়ে একটা ঝোল করব, আর হচ্ছে তোমার আম দিয়ে দুধ দিয়ে আমাদেরও খেলে আর ওর কোনো ডালেরও দরকার হয় না। তা মানে অনেক দিন ধরেই ভাবছি যে এই তো চলে যাচ্ছে আমের সিজন, তাই একদিন দেব। খেতে না এত ভালোবাসি, কিন্তু ওই যে রোগটা এমন, আম তো বেশি খাওয়া ভালো না। আর আমি নিজের জন্য দেখো কি কেটে নিয়েছি, একটুখানি বেগুন কেটেছি, বড়ি। আর আমার কিন্তু বেগুন ডিম এই সমস্ততে কিছু অ্যালার্জি না, শুধু ডাস্ট অ্যালার্জি। গরমে ধুলোতে চিমনিটার একটা শব্দ হচ্ছে, বুঝতে পারছি না
বাবারে এখন কিছু খারাপ করিস না বাবা, আজকে আমি একাই তরকারিটা খাবো, নিজের পছন্দের রান্নাটা আজকে একাই। এখানে যে লতাটা ছিল সেটা চেঞ্জ করে এইটা দিলাম। মায়ের দোকান বলে কথা, যখন যেটা খুশি এক একটা চেঞ্জ করা যেতেই পারে, কি বলো? না না, তার জন্য ভেবো না, সব সময়ই এমনি নিয়ে আসি, মাঝে মধ্যে একটু পয়সা দিয়েও আনি। মারও তো ব্যবসাটা চালাতে হবে, তাই না? আর এই দেখো, এই ঝোলটা আমার জন্য করেছি, শুধু আমি একা খাবো। ছেলে তো এই ঝোলটা খাবে না, আর বাবা মা আমাদেরও তো আম দুধ দই দিয়ে হয়ে যাবে। ওটা নিয়ে কি আমি কি ঘুরবো নাকি? এখন যেই কাজটা মাথায় সেটা কর, এখন কোনো কিছু না উল্টো পাল্টা কোনো কিছু না। শখ আছে যখন একদিন না একদিন পূরণ করতে পারবি। মাঝে মধ্যে এটা অর্ডার দেবো ওটা অর্ডার দেবো, যেই বকা দিলাম আর চুপ হয়ে গেল ছেলে। হয়ে গেছে, এবার আমাদের ও স্নান করতে ঢুকেছে, এখন ম্যাঙ্গো কাটবো, আম কাটবো। আমগুলো ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, আমটা কেটে দিই ওকে, আর একটু বেশি করেই কাটবো, আমি শুধু আম খাবো আর ওকে হ্যাঁ দুধ দিয়ে দেবো। চলো আমগুলো এবার কেটে নিই, যা গরম গো, কেটে ওকে খেতে দিয়ে। এখন ছেলে খায় আগে না ও খায়, কারণ ও স্নান করতে ঢুকেছে। ম্যাঙ্গো ছেলে কোনো ফল খায় না, তা ছেলে খাবে আগে না ও খাবে আগে সেটা আমি বলতে পারছি না, ও বেরোলে বোঝা যাবে। তার আগে আমি আমার কাজটা সেরে ফেলি, আমটা কাটি, কিন্তু ভাবছি চলো ডাইনিং রুমে বসে পাখা নিচ্ছি কাটবো। আর ওই ভাইরা সব খেয়ে দিয়ে শুয়েছে পাখা ছেড়ে, ওই ঘর তো ফাঁকাই, আমি ওই ঘর এখনও গুছাচ্ছি না, যেদিন পুরো কাজ হয়ে যাবে সেদিন গুছাবো পুরোটা। একদম আজকে সাদা চকচক করছে, এই যে পরিষ্কার করা হয়েছে, পট্টি মারা হয়েছে, এগুলো সাদা কিন্তু বেশ আলো হয়। কে খাবে আগে, ছেলে না বাপ? বাবুকে পাঠাবে। আজকে তোমার ফেভারিট খাবার এই সিজনে এই প্রথম কি বলো তো? দেখো মানে এও খায় ভালো, আমার শ্বশুর শাশুড়ি এরা তো দই দিয়ে খায়, আর তোমাদের তো বললাম আমি আর ছেলে না খাই না। ছেলে তো আমই খায় না, আমি তাও শুধু আম খাই। ফোন এসছে, বাবু মনে আবার ফোন করেছে। ছেলে এখনও খেতে আসেনি, ছেলে যখন আসবে একটা মজা করব, তোমরাও দেখবে। আমি যদি বলি বাবু আম দিয়ে দুধ দিয়ে ভাত মেখে দিচ্ছি, দেখবে রিয়াকশন কী বলে। আসছে নাকি? ছেলে আসছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। ও বাবা, তোমাকে কি দিয়ে খেতে দেবো? দুধ আম। কেন দুধ আম খাবি না? আমার আর আমাদের ওর খাওয়া হয়নি, তার মধ্যেই চলে আসলো আমার ছোট পিসি শাশুড়ি সোদপুর থেকে, ওনার ছেলের বিয়ের কার্ড নিয়ে। আর এই পাশে আছে সেজো পিসি শাশুড়ি, মানে আমার শ্বশুরমশাই ছোট বোন আর সেজো বোন। আমারও নিমন্ত্রণ আসলো বিয়ের, ওটা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ি আর হচ্ছে সেজো পিসি শাশুড়ি। ছোট পিসি শাশুড়ি থাকে সোদপুরে, ওনার ছেলের বিয়ে হচ্ছে আষাঢ় মাসে, তাই পিসি নিমন্ত্রণ করতে এসেছিলো। তা কিছুতেই বলে আমি খেয়ে দিয়ে এসেছি, আম কেটে দিলাম, আম খেলো, তা এখন গেছে, এখন আমি গিয়ে খেতে বসে যাই। পিসিদের সঙ্গে গল্প করছিলাম, পিসি মানে আরেকটা পিসির বাড়ি এখানে, এই যে ছোটো পিসি শাশুড়ি আসছে উনি ওই মানে ওই পিসির বাড়ি গিয়ে, বোনের বোন না, ওখানে গিয়ে থাকবে, বলে মা তো নেই এই বাড়ি, তো মা থাকলে হয়তো থাকতো, মানে ও পিসির মা আমার ঠাকুমা শাশুড়ি গিয়ে থাকতো। আর এই টাইমে আসলো কেন? দুপুরবেলা আমার শ্বশুর শাশুড়ি তো বিকেল হলেই বাজারে চলে যায়, এই জন্য এই টাইমে মানে দাদা বৌদিকে পাবে বলে পিসিরা এই টাইমে এসে নিমন্ত্রণ করে গেল। যাক ঠিক আছে, চলো আমি খেয়ে নিই, বেলা হয়ে গেছে অনেক। আমরা দুজনেই এখন খেতে বসেছি, আর এই ভাইটাই যে গ্রিলে রং করছে, আর বারবার আমাদেরও বলছিল পিসি একটু খেয়ে যেতে পারতো। সত্যিই তো ভর দুপুরবেলা নিজেদের জন, যাই রান্না হয়েছে খেয়ে যেতে পারতো। অনেক জোরাজোরি করলাম, কিন্তু কি বলো তো, পিসি না মানে প্রচণ্ড গ্যাস্ট্রিকে ভোগে, একবার কিছু খেলে গ্যাস অম্বলে খুবই মানে সমস্যা, আর কিছু খেতে যায় না। তাই আম খেলো, নিচে শাশুড়ি মা মিষ্টি দই দিল, সেটাই খেলো। ঘর দুয়ার মুছে এখন স্নান করলাম, ঘরের সন্ধ্যা দিয়ে যাব হচ্ছে মন্দিরে। সন্ধ্যাটা দিই, গা ধুলাম, আর একটু এই নাইটিটা পরে নিলাম, মন্দিরে যাচ্ছে একটু ভালো
তাই না, সবাই আসে, সবাই বেশিরভাগই সব নাইটি পরে আছে, পাশাপাশি তো সব। আর গরমকাল, কোনো অসুবিধা হয় না। ওড়নাটা নিয়ে যাওয়া হয়, ওই সকালবেলা মন্দিরে পরে এসে আবার ওড়নাটা, হলুদ ওড়নাটা ওখানে ধুয়ে রেখে দিয়েছি, যে রাত্রেবেলা এটা পরে যাব। যাচ্ছি মন্দিরে। আর আজকে শাশুড়ি বাজারে যাওয়ার আগে একটা বাটি রেখে গেছে, বলে রিতা একটু প্রসাদ দিয়ে আসবে, এনে রেখে দেবে। মা ওরা আস্তে আস্তে তো রাত তো 11:30, এই প্রসাদ তো ঘরে ঢোকানো যায় না, ওই বাইরেই রেখে দেবো। দেখো দরদর করে ঘামছি। শনিবার একটা ভালো অভ্যাস হয়ে গেছে, সারা সপ্তাহে যাওয়ার সময় হয় না, শনিবার সকালে বিকালে একটু মন্দিরে যাই। এই জায়গাটা আসলেই কি সুন্দর, দেখো কাশি ঘন্টার আওয়াজ। দিয়ে গেলে তো কাউকে দেখছি না, ঠিক আছে, ধরলাম দুয়ারটা দিল বাড়ি যাবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলে এসেছি বাড়িতে। এই দেখো শাশুড়ি মা বাটি দিয়ে দিয়েছিল, একটু প্রসাদ পেয়েছি, নিয়ে এসেছি সিন্নি প্রসাদ ফল একসাথে ঢাকা দিয়ে রাখবো। 9:20 বাজে এই ঘরে আসলাম, আরও আগে চলে আসি। আজকে কি হয়েছে জানো তো, মন্দিরে গেছি আমি। এই আমাদের পাশে, আমাদের রান্নাঘরের সামনে কাঁঠাল গাছের ওই পারে যে মাসিদের বাড়ি, ওই বাড়ির মেয়ে মানে নাতনিটাকে আমি পড়াতাম। তা ওর তো বিয়ে হয়ে গেছে, ওর বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা বেশ একটু একটু করে কথা বলতে পারে, মন্দিরে গেছিল। তা বেশ একটু আদর করলাম, সম্পর্কে নাতি হয়। আর এত পাকা, হাতে দুটো সোনার বালা পরা, বালা দুটো যে ধরতে যাচ্ছে তাকেই মানে চিৎকার দিয়ে উঠছে। যাই বন্ধুরা, ব্লগটা শেষ করি। শাশুড়ি মায়ের জন্য প্রসাদ নিয়ে এসেছি, রেখে দিলাম বাইরে। তাহলে রাখছি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।